হামলার চেষ্টা করা হয় সদ্য ক্ষমতা হারানো মহাজোটের দুই শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। আদালত কক্ষে শুরু হয় তুমুল হট্টগোল ও বিশৃঙ্খলা। আইনজীবীদের দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি ও গণ্ডগোল। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। বিকেল 5টার পর তাদের এজলাসে তোলা হয়। এ সময় তাদের লোহায় ঘেরা কাঠগড়ায় রাখা হয়। শুনানির আগে 2 দফায় সেখানে ডিম নিক্ষেপ চেষ্টা করা হয় এবং শুনানির আগে ও শুনানির চলাকালে কিছু জুনিয়র আইনজীবী তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করেন। এ সময় আর কি ঘটে এবং তাদের উপর হামলার মূল ভূমিকায় কারা ছিলেন, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। মঙ্গলবার বিকেল 4টার পর কড়া নিরাপত্তায় 2 মাইক্রোবাসে করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আদালত চত্বরে আনা হয়। তখন আগে থেকে আদালত চত্বরে উপস্থিত বিএনপি জামায়াতের সমর্থক অন্তত 100 আইনজীবী এই দুই নেতার শাস্তির দাবিতে স্লোগান দিয়ে থাকেন। এক পর্যায়ে তাদের বহনকারী মাইক্রোবাসের উপর ডিম নিক্ষেপ করা হয়। পরে তাদের নেওয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের হাজতখানায়। 1 ঘন্টা পর বিপুল সংখ্যক পুলিশ সদস্য হাসানুল হক ইনুকে প্রথমে হাজতখানা থেকে বের করেন, তারপর বের করা হয় রাশেদ খান মেননকে। দুজনের মাথায় ছিল পুলিশের হেলমেট আর শরীরে পরানো ছিল বুলেট প্রুফ জ্যাকেট। যখন তাদের দুজনকে আদালতের প্রধান ফটকের সামনে আনা হয় তখন তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এক পর্যায়ে একজন জুতাও ছুঁড়ে মারেন। হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে সিঁড়ি দিয়ে যখন দ্বিতীয় তলায় আদালত কক্ষে ওঠানো হচ্ছিল তখন আইনজীবীদের কেউ কেউ মারধরের চেষ্টা করেন। আদালত কক্ষে নেওয়ার পর তাদের রাখা হয় আসামির কাঠগড়ায়। এ সময় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু বিমর্ষ অবস্থায় দেখা যায়। তখন আদালত কক্ষে উপস্থিত বিএনপি সমর্থক ও আইনজীবীরা তাদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। তখন তুমুল হট্টগোল আর হইচই শুরু হয়। এরপর আদালত কক্ষে প্রবেশ করেন বিচারক। তখন রাষ্ট্রপক্ষে পুলিশের একজন পরিদর্শক কেন তাদের হত্যা মামলায় রিমান্ডে নেওয়া দরকার তার পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় বিএনপি সমর্থক আইনজীবীরা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে শাস্তির দাবিতে ফের স্লোগান দিতে থাকেন। তুমুল হট্টগোলের সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুকি অন্য আইনজীবীদের হট্টগোল থামাতে বলেন। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ওমর ফারুকি তাদের দুজনকে রিমান্ডে নেওয়ার জন্য পক্ষে যুক্তি তুলে ধরেন। এক পর্যায়ে তিনি তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য দেন। ওমর ফারুকি বলেন, শেখ হাসিনা সরকারের দোসর হলেন হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনার সরকার নির্বিচারে মানুষ খুন করেছে। গণভবনে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে। শুনানি এক পর্যায়ে বিএনপি সমর্থক আইনজীবীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। তখন কেউ কেউ হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। এক পর্যায়ে বিএনপি জামায়াত সমর্থক আইনজীবীদের মধ্যে দুই পক্ষে হাতাহাতি শুরু হয়। প্রায় 45 মিনিট শুনানির পুরোটা সময় আদালত কক্ষে বিশৃঙ্খল পরিবেশ দেখে বিচারক এক পর্যায়ে বলেন, আদালত কক্ষ থেকে আসামিদের নির্বিঘ্নে যেন হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পরে আদালত নিউ মার্কেট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর আদাবর থানায় করা পোশাক কর্মী রুবেল হত্যা মামলা রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আইনজীবীরা তাদের শাস্তির দাবিতে স্লোগান দিয়ে থাকেন। তখন জ্যেষ্ঠ আইনজীবী ওমর ফারুকি উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, কেউ যেন বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না করে। এরপর হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আদালত কক্ষ থেকে বারান্দায় আনা হয়। তখন সেখানে উপস্থিত আইনজীবীদের কেউ কেউ তাদের মারধরের চেষ্টা করেন। তাদের যখন আদালতের সামনে আনা হয় তখনও কেউ কেউ তাদের দিকে তেড়ে আসেন মারধর করতে। পরে দ্রুত তাদের হাজতখানায় নেওয়া হয়। এ সময় আদালতে প্রবেশের প্রধান ফটকের বাইরে কিছু ব্যক্তি এদের দুজনে শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন। তারপর প্রিজন ভ্যানে করে তাদের আদালত থেকে নিয়ে যাওয়া হয়। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।